দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণের 7 নাম্বার কিভাবে বড় বড় উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তা একদম সহজভাবে সুন্দরভাবে আমি বিশ্লেষণ করে দিব এবং এই ক্লাসটি আপনারা দেখলে আপনাদের A to Z কভার হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আমি বিলিভ করি। সো এই যে 7 নাম্বারের ক এই অঙ্কটা যদি আপনি বুঝতে পারেন আপনার কিন্তু খ গ এই অঙ্কগুলা হয়ে যাবে, অর্থাৎ এই টাইপের উৎপাদক আপনাদের পরীক্ষাতে অর্থাৎ এসএসসি পরীক্ষাতে অবশ্যই পড়ে, সেজন্য আপনাকে অবশ্যই এই অঙ্কটা বুঝতে হবে। তো চলেন আমরা করি 7 নাম্বারের ক। 7 নাম্বারের ক কি বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। তো উৎপাদকে বিশ্লেষণ করো, তো এখানে আমি একটা অঙ্ক লিখেছি 7 ক, যেটা হচ্ছে তোমাদের টেক্সট বুকের 7 নাম্বারের কতে রয়েছে। সো এখন আমরা ট্রাই করি এটাকে করার। তো সর্বপ্রথম আমার যে ক নাম্বারটা রয়েছে এই ক নাম্বারটা আমাকে মনে মনে চিন্তা করতে হবে যে এই যে বহুপদী বা বীজগাণিতিক রাশিটা রয়েছে এই রাশিটিতে এক্স এর মান কত বসাইলে এই রাশিটির মান শূন্য হওয়া সম্ভব, এটা আমাকে সর্বপ্রথম আগে চিন্তা করতে হবে। তো এখানে সাধারণত ম্যাক্সিমাম টাইমে এই যে এখানে এক্স এর মানটা +1 -1 +2 -2 তারপরে +1/2 -1/2, অর্থাৎ এই সংখ্যাগুলা যদি আমি বসাই ম্যাক্সিমাম সমীকরণে কিন্তু শূন্য আসে। তো আমাকে আগে সর্বপ্রথম চিন্তা করতে হবে যে এখানে কত বসাইলে এই সমীকরণটার মান শূন্য হওয়া সম্ভব। তো আমি এখানে আমার জানা আছে যে এখানে যদি আমি এখানে যেহেতু রাশিতে সবটি প্লাস আছে সেজন্য অবশ্যই মাইনাস মান বসাতে হবে, তাহলে 0 পাবো। তো মাইনাস মান বসাতে গেলে এখানে কত বসাইলে শূন্য পাওয়া পসিবল, তাহলে এটা আমার জানা আছে এখানে -1 বসাইলে শূন্য পাওয়া কি সম্ভব। সেজন্য আমাকে যেহেতু এখানে আমি -1 বসাইলে শূন্য পাচ্ছি, সেজন্য আমাকে যেহেতু -1 বসিয়ে শূন্য পাচ্ছি, তাহলে এই যে রাশিটা আছে এই রাশিটার একটা উৎপাদক হবে, যেহেতু এখানে চলক রয়েছে এক্স, তাহলে এর উৎপাদক হবে এক্স, যেহেতু -1 তারপরে x+1 হবে। তাহলে কি হবে, যেহেতু মাইনাস পেয়েছি -1 সেজন্য x+1। আর x কেন হলো কারণ হচ্ছে যে আমার এই বহুপদীটিতে চলক রয়েছে x। তো সর্বপ্রথম সমাধান করতে গেলে আমাকে দুইটা রাশি আগে দিয়ে দিতে হবে, এভাবে দুইটা করে সমান দিয়ে দিতে হবে, মানে এক লাইন ফাঁকা রেখে আর এক লাইন আগে করতে হবে, তারপরে ওই লাইন পূরণ করতে হবে। এটা হচ্ছে আমাদের উৎপাদকের নিয়ম। তো এখন আমাকে কি করা লাগবে, এখন যেহেতু আমার এই বহুপদী রাশিটিতে সর্বোচ্চ ঘাত রয়েছে কত, সর্বোচ্চ ঘাত রয়েছে 4, সেজন্য আমাকে কি করতে হবে, এই যে x+1 পেয়েছি আমরা, এটা হচ্ছে এই রাশিটির একটি উৎপাদক। কারণ কি -1 বসিয়ে আমি পেয়েছি এখানে 0, তাহলে -1 পেলে x+1 হচ্ছে উৎপাদক। যদি পেতাম +1 বসিয়ে তাহলে x-1 হতো আর কি একটি উৎপাদক। তাহলে এদিকে আমরা একটু খেয়াল করি যে এখানে x+1 আছে, তাহলে x+1 এখানে কয়বার x+1 লিখবো, 4 বার লিখবো। কেন লিখবো 4 বার লেখার মূল কাহিনীটা কি, মূল কাহিনীটা হচ্ছে যে এখানে ঘাত আছে, সর্বোচ্চ কি ঘাত আছে বা মাত্রা রয়েছে 4টি, সেজন্য আমরা 4 লিখব। লেখার পরে এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে সর্বপ্রথম প্রথম পদ যেটা আছে এখানে দেখতে হবে প্রথম পদ কত আছে, x⁴ আছে, x⁴ আছে। তো এখানে আমি কত বসাইলে কত গুণ করলে x⁴ আসা সম্ভব, তাহলে অবশ্যই এটার সাথে কত গুণ করলে x⁴ আসা সম্ভব, x³ গুণ করলে, সেজন্য x³ আমরা এখানে বসাইলাম। তো x³ বসালে এটার সাথে এটা গুণ করলে কত হয়, x⁴ প্লাসে প্লাসে প্লাস x³ আর এই যে 1 আছে আমরা গুণ করলে কত হয় x³
বসিয়ে দিলাম, বাস আমাদের কাজ শেষ। ঠিক সেম নিয়মে আমরা এটাকে কি করব, প্রতিস্থাপন করব। তো আমরা এখানে দেখি যে এখানে রয়েছে এক্স কিউব, কিন্তু আমার দ্বিতীয় পদ রয়েছে 7x3। তাহলে এখানে কয়টা এক্স কিউব লাগবে? আমার একটা এক্স কিউব রয়েছে, লাগবে 7টা এক্স কিউব। তাহলে আমার বাকি রয়েছে কয়টা? 6টা বাকি রয়েছে। তো 6x3 আমার দরকার এখানে, তাহলে এটার সাথে এটা মিলবে। তো আমার 6x3 দরকার, তাহলে এখানে কত গুণ দিলে 6x3 আমরা পাবো? অবশ্যই প্লাস কত, প্লাস 6x² যদি আমি গুণ দিই, 6x² যদি আমি গুণ দিই তাহলে x3 পাবো, 6x3 পাবো। তাহলে এটার সাথে এটা গুণ করি আমরা, কত হচ্ছে? প্লাসে প্লাসে প্লাস 6x3 হয়ে গেল। এবার এইটার সাথে এটা আমরা গুণ করি, 6x² প্লাস কি 1, তাহলে প্লাসে প্লাসে প্লাস 6x² ইন্টু 1, তার মানে কত? 6x²। এবার আমার এই পদটিতে রয়েছে কতটি? 17x², কিন্তু আমার এখানে রয়েছে 6x²। তাহলে আমার এখানে কতটি ঘাটতি রয়েছে? এখানে রয়েছে 17x², আর এখানে আছে পেয়েছে 6x²। তাহলে আমার আরও 11টা x² প্রয়োজন। তো 11টা x² প্রয়োজন, সেহেতু এখানে কত করলে প্লাস 11x² পাবো? প্লাস 11x যদি আমি এখানে করি, তাহলে 11x² পাওয়া সম্ভব। সেজন্য আমি কত দিলাম? 11x গুণ করলাম, তাহলে আমি 11x² পাবো। কিভাবে পাবো? প্লাসে প্লাসে প্লাস, এটার সাথে এটা গুণ করলে কত হয়? 11x²। এবার তাহলে আমার মিলে গেছে, অবশ্যই মিলে গেছে। এবার আসি আমরা 11x আর +1, প্লাসে প্লাসে কি প্লাস, তাহলে প্লাস বসাই দিলাম। বসানোর পরে 11x আর 1 গুণ করলে কত হবে? 11x। এবার এখানে রয়েছে 11x, এখানে রয়েছে 17x, তাহলে আরো কতটি লাগবে? আমার আরো 6টা x প্রয়োজন। সেজন্য আমাকে কি করতে হবে? 6টা x এর জন্য +6। এখন 6x কি আমার প্রয়োজন, তো আমি +6 দ্বারা গুণ করলে কত পাবো? 6x, প্লাসে প্লাসে প্লাস 6x, তাহলে আমার হয়ে গেছে। তো এবার এটার সাথে এটা গুণ করে কত হয়? 6 + 6। তো এই যে আমার ওপরে যেটা আছে, এটার সাথে আমরা খেয়াল করি এটা সম্পূর্ণটাই মিলে গেছে। আমার এটা সম্পূর্ণটাই মিলে গেছে। তো আমার যদি সম্পূর্ণটাই মিলে যায়, তার মানে কি হয়েছে? আমার অঙ্কটা সঠিক হয়েছে। এটা আমরা বুঝতে পারলাম। তো সর্বপ্রথম আমি কি 2 নাম্বার লাইন করনু দিয়ে আমি 1 নাম্বার লাইনে নিয়ে আসলাম। তো ঠিক এখন এটি করার পরে আমার কাজটা কি হবে? আমার কাজটা হবে কি, সমানের নিচে সমান দেওয়ার পরে এই যে রাশিটি আছে এখানে, এটার ভিতরে কমন কি আছে? এটার ভিতরে কমন আর রয়েছে কি x + 1। তাহলে x + 1 যদি কমন থাকে, তাহলে x + 1 আমি নিয়ে নিলাম কমন। এবার তাহলে থাকবে কি, এখানে x³ আছে, x³ প্লাস 6x² প্লাস 11x প্লাস 6, এটা রয়েছে, অবশ্যই এটা রয়েছে। তো এটা আমি বসিয়ে দিলাম। বসানোর পরে আমার কাজটা কি, x + 1 আছে, x + 1 বসিয়ে দেবো। এখন এটি আবার কি করব? এটিকে আমাকে এখন ভাঙতে হবে। তো এটিকে ভাঙবো আমরা কিভাবে? ভাঙবো আমরা ঠিক আগের নিয়ম অনুসারে, অর্থাৎ এই রাশিটিতে কি বসাইলে, x এর মান কি বসাইলে উত্তর আসবে 0। যদি 0 আসে উত্তর, তাহলে সেটা হচ্ছে কি ওর উৎপাদক। তো এখানে আমাকে ঠিক সেম ভাবে বসাইতে হবে। এখানে কত বসাইতে হবে এটা আপনাকে চিন্তা করতে হবে। তো ম্যাক্সিমাম টাইমে এই মানগুলা এখানে বসাইলে কিন্তু এটা 0 আসা সম্ভব, মানে 99% ক্ষেত্রেই কিন্তু এটা সম্ভব। সেজন্য আমাকে এখানে কত বসাইতে হবে এটা আমরা বুঝবো কেমনে? বুঝবো যে এই মানগুলা বসাবো। তো এখানে রয়েছে কি প্লাস রয়েছে সবটি, তাহলে অবশ্যই মাইনাস মান বসাতে হবে। তো মাইনাস মান বসাতে গেলে আমার কি লাগবে? -1 হবে। এটা যেহেতু আমার জানা আছে, সেজন্য আমি বলে দিলাম -1 বসাতে হবে।
তো ঠিক সেম নিয়মে সেজন্য আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম। দ্বিতীয় বন্ধনী দেওয়ার পরে আমার কাজটা কি? কাজটা হচ্ছে যে এখানে এই রাশিটিতে কত বসাইয়া আমি এই রাশিটির মান শূন্য পাচ্ছি, -1 বসিয়ে যদি শূন্য পাই তাহলে এই রাশিটার উৎপাদক একটা কি হবে? x+1 হবে, যেহেতু মাইনাস বসিয়ে পেয়েছি আর এখানে চলক আছে x, তাহলে x -1 পেলে +1 এখানে দিতে হবে। তাহলে কি হচ্ছে উৎপাদক? x+1। তো এখানে ঘাত রয়েছে 3টা, তাহলে x+1 কয়টা লিখবো? 3টা। x+1 লিখবো কয়টা? 3টা। দেন আমার দ্বিতীয় বন্ধনী ক্লোজ। তো এবার কিন্তু এটা নিয়ম কি? আগে করতে হয় কোন লাইন? আগে করতে হয় সব শেষের লাইন, 2 লাইন, তারপরে করতে হয় তার আগের লাইন। সেজন্য আমাকে কি করতে হবে? সেজন্য আমাকে আগে এটাকে সুন্দরভাবে ভাঙতে হবে। তো এটাকে আমরা ভাঙবো কিভাবে? এটাকে আমরা আলাদাভাবে যদি ভাঙি তাহলে আমাদের কিন্তু এটা সহজ হয়ে যাবে। এটাকে যদি আমরা আলাদাভাবে ভাঙি তাহলে আমাদের কি হবে? সহজ হয়ে যাবে। তো ঠিক এইটাকে আমি আলাদাভাবে ভেঙে দেব, এভাবে দাগ দিয়ে আমি আলাদাভাবে এটাকে ভেঙে দেব। কিভাবে? x³ + 6x² + 11x + 6। এখন এখানে আমি ঠিক 2টা শূন্য দিয়ে দিলাম, সমান দিয়ে দিলাম। সমান দেওয়ার পরে আমার কি ভাঙতে হবে? তো ভাঙতে গেলে এইখানে রয়েছে আমার কত? এইখানে এই রাশিটিতে কত বসাইলে আমরা জানি -1 বসাইলে শূন্য হওয়া সম্ভব। তাহলে x+1 হচ্ছে এই রাশিটার কি? এই রাশিটার একটি উৎপাদক। তাহলে x+1 3বার লিখলাম। কেন 3বার লিখলাম? কারণটা হচ্ছে যে এখানে ঘাত রয়েছে 3, সেই জন্য আমরা 3বার লিখলাম। 3বার লেখার পরে আমার কাজটা কি? এখন এখানে রয়েছে x³ তাহলে এখানে কত গুণ করলে x³ হবে? তাহলে x² গুণ করলে x³ হবে। এটার সাথে এটা গুণ করলে কত হয়? x³। প্লাসে প্লাসে প্লাস, এটার সাথে এটা গুণ করলে +x²। তো এখানে রয়েছে 6x², কিন্তু পেয়েছি আমি একটা x²। তাহলে আমার প্রয়োজন কয়টা? 5টা। তো 5টা x² পূরণ করতে গেলে এখানে কত দ্বারা গুণ করা লাগবে? তাহলে +5x। প্লাসে প্লাসে কি হচ্ছে? প্লাস, তাহলে 5x² মিলে গেছে। তো এবার এটার সাথে এটা গুণ করলে কত হয়? 5x আর 1 গুণ করলে 5x। এবার আমার রয়েছে 11x, কিন্তু আমার আছে 5x, তাহলে লাগবে কত x? 6x। তো 6xটা লাগবে। তো এখানে কত গুণ করলে 6x পাবো? 6 গুণ করলে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 6 আর x গুণ করলে হয় 6x। এটার সাথে এটা গুণ করলাম তো এটা পেলাম। তাহলে এইটার সাথে এটা গুণ করলে কত হয়? 6 আর 1 গুণ করলে কত হয়? 6। বাস, আমাদের হয়ে গেল অঙ্ক। এভাবে করে আমার লাইনটা আমরা পূর্ণ করলাম এবং আমরা পূর্ণ করে আমরা ফলাফলটা অ্যাজ এ রেজাল্ট আমরা কি পাচ্ছি? অ্যাজ এ রেজাল্ট মানে ফলে আমরা কি পাচ্ছি? এই মানটি আমরা পেলাম। এবার এই রাশিটার ভিতরে কমন কি থাকে? কমন আছে x+1, তাহলে x+1 আমরা নিয়ে নিলাম। দেন আমার কাজটা কি? x² + 5x + 6 এইটা আমরা বসাই দিলাম। খুব সুন্দরভাবে বসাই দিব। বসানোর পরে সমানের নিচে সমান x+1। এবার এইটা আবার কি পড়ছে? এইটা আবার উৎপাদক। তো এই উৎপাদক তো আমাদের সহজ একদম, আমরা 6-7-এ শিখে এসেছি। এই উৎপাদকটা আমাদের জন্য খুবই সহজ। তো আমরা এইটাকে কিভাবে করতে পারি? এইটাকে আমরা একটু খেয়াল করি যে এখানে রয়েছে x², তাহলে x², এখানে 5x রয়েছে, আর এখানে 6 আর 1-এর কত গুণনীয়ক কি? 3 × 2 = 6। তাহলে আমি লিখতে পারি প্লাস কি 2x প্লাস 3x প্লাস 6 সমানের নিচে সমান x+1। এবার এইখানে দ্বিতীয় বন্ধনী দিই। তো এটার ভিতরে কমন কি রয়েছে? x, তাহলে থাকে কি x+2। এটার ভিতরে কমন কি রয়েছে? +3, তাহলে থাকবে কি x+2, ব্র্যাকেট ক্লোজ।
এবার সমানের নিচে সমান এক্স প্লাস ওয়ান, এবার এটার ভিতরে কমন কি রয়েছে এক্স প্লাস টু, আর এখানে রয়েছে এক্স প্লাস থ্রি, তাহলে এক্স প্লাস থ্রি, তাহলে এটা পেলাম আমি এইটার অ্যান্সার। তো আমি যদি এইটার অ্যান্সার পাই এইটা, তো এটা কিসের অ্যান্সার, এটা হচ্ছে গিয়ে এইটার অ্যান্সার। তো এইটার অ্যান্সার যদি আমি এখানে পাই, তাহলে এই অ্যান্সারটাকে আমি সুন্দরভাবে এই অ্যান্সারটাকে এখানে নিয়ে এসে আমি বসাইয়া দিতে পারি না? অবশ্যই পারি। তো এইটা অ্যান্সারকে আমি সুন্দরভাবে বসাই দেব। কি অ্যান্সারটা? এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি। এবার কি করা যায়? এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এর উপরে আছে ওয়ান, এর উপরে আছে ওয়ান, তাহলে গুণ থাকলে পাওয়ারগুলা কি হয়? যোগ হয়। এক্স প্লাস ওয়ান অল স্কয়ার ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। এইটাই হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। তো এই যে উৎপাদকের অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং প্রতি বছর এসএসসি পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন এবং এই উৎপাদকে এই কঠিন উৎপাদকগুলা থাকে, এবং এই কঠিন উৎপাদকটাকে অবশ্যই সহজ রূপে আপনাকে করতে হবে, বুঝতে হবে। যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার লেটার মার্ক পাওয়া পসিবল না। সেজন্য কিভাবে ধাপে ধাপে আমি এইটা অঙ্কটা করালাম, আপনারা এইটাকে সুন্দরভাবে যদি দেখতে পারেন, আপনাদের A to Z কাভার হয়ে যাবে। এবং ইনশাল্লাহ আপনাদের বইয়ের 7 খ গ ঠিক একই রকম অঙ্ক, খ আর গ এর ভিতরে কোনো পার্থক্য নাই, মানে একই রকম অঙ্ক একদম। তো এই অঙ্কটা খ আর গ এর মতন একদম হুবহুব আপনারা মানে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, এবং অ্যান্সারটা কি হবে সবগুলো আপনারা জানাবেন। তো এই অঙ্কটা অবশ্যই আশাবাদী এবার পরীক্ষাতে থাকবে, এবং আমি খুবই সিরিয়াস যে অঙ্কটা হয়তোবা পড়ে যেতে পারে। তো ঠিক আছে।